হ্যালো বন্ধুরা, দীপালি সাহা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে দেখো আমার হাতে আবারও পাবদা মাছ। এই দেখো পাবদা মাছ নিয়ে আসছে। তবে একই রকম পাবদা মাছের ফাঁপা খেতে খেতে যখন ভালো না লাগে তখন কিন্তু আমি এই রেসিপিটাই করি। কোন রেসিপিটা করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর ওই রেসিপিটা খেতেও কিন্তু পাবদা মাছের ভালো লাগে। তাহলে আমি ওই রেসিপিটা করার জন্য মাছগুলো কেটে নেব। তো তার আগে একটা কথা বলে দিচ্ছি, রেসিপির সাথে অবশ্যই থেকো। তো এই দেখো কথা বলতে বলতে আমি মাছ কেটে ধুয়ে নিয়ে আসছি। নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে সুন্দরভাবে একসাথে মাখিয়ে দিচ্ছি আলগা হাতে। তো এই মাছটা ধোয়ার সময় অবশ্যই একটু নুন দিয়ে ধুলে কিন্তু আর পিছলা ভাবটা থাকে না। তো আমি নুন দিয়ে আগে ধুয়ে নিয়েছিলাম, এখন নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আর আজকে কী রেসিপিটা করব সেটা তোমাদেরকে এখনও বলি নাই, তবে বলবো। তো তোমরা দেখতে থাকো আর রেসিপির সাথে থেকো, আমার সাথে থেকো, তাহলে বুঝতে পারবে আজকে কী বানাতে চলছি। তো যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, মাছগুলোকে আমি হালকা ফ্রাই করব, খুব একটা কাড়া ফ্রাই করব না, খালি একটা পাল্টি মেরে আমি নামিয়ে নেব। তো দেখতে দেখতে দেখো এক সাইড হয়ে গেছে, আরেকটা সাইড আমি পাল্টিয়ে দিচ্ছি। তো দুই পাশটাই মানে আমি একটু হালকা করে ভেজে নিব। আর ফ্রাই প্যানে দিয়েছি কারণ এখানে একটু লেগে যাওয়ার কোনো প্রবলেম নেই, তাই এটার মধ্যে মাছগুলো ফ্রাই করব। আর বাকি রান্নাটা তো কড়াইতেই করব, তবে মাছগুলো ফ্রাই করতে এই সব জিনিসে খুব ভালো হয় আর কি। তো এই যে দেখো হালকা ফ্রাই হয়েছে, তো ওখানে যে নামিয়ে নিচ্ছি। খুব কাড়া করার কিন্তু একদমই প্রয়োজন নেই, খালি দুই পাশটা অল্প ভেজে নিলেই হবে। তো যে মাছগুলো দেখো কি সুন্দর করে আমি সবগুলো মাছকে একইভাবে ফ্রাই করে নিয়েছিলাম। তার মধ্যে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের টমেটো, একটা পেঁয়াজ কুচি। এইখানে দেখো এই যে এই জিনিসগুলো দিয়ে বানাবো, এগুলি হচ্ছে আমার গাছেরই ডাঁটা আর হচ্ছে মিষ্টি কুমড়ের একদম কচি কচি ডুবোগুলো শুধু নিয়েছি আমি। হ্যাঁ, এখানে বাড়তি ডুগো দেওয়া যাবে না, আর বাড়তি ডাঁটাও ভালো লাগবে না এই রেসিপিতে। তো একদম কচি কচি যেগুলো মানে আমার গাছেরই ছিল, তো মার্কেট থেকে আনলো অবশ্যই একটু দেখে আনবে কচি কচি দিকে। এইখানে দেখো শস্য বেটে নিয়েছিলাম মিক্সিতে, শস্য কাঁচা লঙ্কা এক সাইডে রেখে দিচ্ছি। এবারে যে কড়াই বসিয়ে দিচ্ছি, তার মধ্যে সর্ষে তেল দিয়েছিলাম, তার মধ্যে দুটো শুকনো লঙ্কা, অল্প গোটা জিরা, সেগুলো অল্প কালো কালো হয়ে গেছে। এবার বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, এটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ভালো করে নালচা করে একটু ভেজে নিচ্ছি আমি। তবে পেঁয়াজগুলো একদম পুড়িয়ে ফেলালে ভালো লাগে না, তাই আমি একটু নালচা করে দিয়েছি। এর মধ্যে সবজিগুলো আমি অ্যাড করে দিচ্ছি, ডাঁটা আর যে মিষ্টি কুমড়োর ডুগোগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে একটু মানে ভাজা ভাজা করব 2-3 মিনিটের মতো। তবে মশলাগুলো আগে কিন্তু অ্যাড করার একদমই প্রয়োজন নেই, এগুলোকে একটু ভাজতে দেব। তো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুনটা আমি এখনই ব্যবহার করছি না কারণ ডুবোগুলো আরও একদম মিলিয়ে যাবে। আর ওই যে শস্য বাটাতে নুন দেওয়া হয়েছে, নুনটা পরে আমি পরিমাণ বুঝে অল্প দেব। আর কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা দিয়েছি কারণ আমি লঙ্কা বাটা দেব না, তা কাঁচা লঙ্কাগুলো গোটাই দিয়েছি। তো এবার নামিয়ে দিচ্ছি ঢাকনাটা, একটু ঢেকে রেখেছিলাম, দেখো কতটা মিলিয়ে গেছে আর একদম সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। তো যে এখন আমি পরিমাণ মতো নুনটা অ্যাড করছি, কারণ এই আইডিয়াটা ভালো হয় এভাবে করলে। আর টমেটোটা যে কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে, সেই টমেটোটাও দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে একটু ভালো করে ঘেটে সেটে আবার মিলিয়ে দিচ্ছি, কারণ এখনই নুন দিলাম। ভালো করে মিলিয়ে দিচ্ছি। তারপরে যে সর্ষা আর এখানে 2-3টা শুকনো লঙ্কা আর অল্প নুন দিয়ে আমি বেটেছিলাম, তো সেটাও আমি দিয়ে দিলাম। এটা বেশি মশলা আর দেবো না, মশলা দেওয়া হয়ে গেছে। আর মিক্সি ধোয়ার জলটা দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে 1-2 মিনিটের মতো। 1-2 মিনিট পরে একদম খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর ডাঁটাগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে, তোমরা দেখলে হয়তো বুঝতে পারতাছ যে কতটা সিদ্ধ হয়েছে। তো এই যে গরম গরম জলটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। জলটা নিজের প্রয়োজন মতো দিতে পারো তোমরা, কমিয়ে বাড়িয়ে, যে যেরকম পছন্দ করে। তবে আমার মিডিয়ামই ভালো লাগে, একদম বেশি গাঢ়ও না বেশি পাতলাও না। তো দেখো ঝুল ফুটে উঠেছে, আমি এই যে লঙ্কাগুলো যে গোটা দিয়েছিলাম সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি, পরে চটকে দেবো। এবার মাছগুলো আমি অ্যাড করে দিচ্ছি এখানে। এই মাছগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো একদম খিচুড়ি হয়ে যাবে ভেঙে। তো
তো যে মাছগুলো আলগা হাতে দিয়ে আমি রেখে দিচ্ছি 2-3 মিনিট। এবার আর খুব বেশি টাইম রান্না করব না, প্রায় হওয়ার দিকে। দেখো কতটা সুন্দর হয়েছে। তো এই যে নামিয়ে নিচ্ছি আমি। এইবার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ঝুলটা খুব বেশি গাঢ় বা কোনো পাতলা সেরকমটা না, খুব সুন্দরই হয়েছে কিন্তু রান্নাটা। মাছগুলো একটু ভেঙে যায়নি, পুরো গোটা আছে। অনেকে আবার ভাববে ডাটা চাটার সঙ্গে রান্না করলে নাকি ভেঙে যায়। এইভাবে রান্না করলে একদমই ভাঙে না, খুব বেশি নাড়াচাড়া দেওয়া যায় না মাছগুলো দিয়ে, কারণ এটা কুমড়া জাতীয় মাছ। তো এই যে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু ডেকোরেশন করে দিচ্ছি। তা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার পরিবেশন করব। আমার রেসিপিটা তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলবে। আর যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও, এবং পরবর্তী সুন্দর সুন্দর রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের জন্য বিদায় নিচ্ছি। টাটা।